بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনি নিজে হাতে কুরবানি করতে চান কিন্তু কুরবানি করতে পারেন না, তাই কি? আসুন এই ভিডিওতে খুব সহজভাবে আজ আমরা কুরবানি করা শিখে নেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আল্লাহর নামে শুরু করছি। প্রথমত, যে ছুরি দিয়ে জবাই করা হবে তাকে খুব ধারালো করে নিতে হবে। তারপর পশুকে পশ্চিমমুখী করে বাম কাতে অর্থাৎ দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা করে শোয়াতে হবে। পশু শোয়ানোর সময়ে যদি মুখস্থ থাকে তাহলে কোরআনের এই আয়াতটি পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। তারপর পশু জবাইয়ের পূর্বে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা এই দোয়াটি মুখস্থ থাকলেও পড়ে নিতে হবে। যদি কোরআনের এই আয়াত অথবা এই দোয়াটি আপনার মুখস্থ না থাকে তাহলে না পড়লেও কুরবানি শুদ্ধ হয়ে যাবে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরি চালাতে হবে। মনে রাখবেন, বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। বিসমিল্লাহ না বললে পশু কুরবানি শুদ্ধ হবে না। এবং খেয়াল রাখতে হবে পশুর শ্বাসনালী, খাদ্যনালী এবং গলার দুই পাশের দুটি প্রধান রগ, যেগুলিকে জাগুলার ভেইন বলা হয়, তা যেন ভালোভাবে কেটে যায়। তবে গলা যেন পুরোপুরি আলাদা না হয়ে যায়, এমনকি হারাম মগজ পর্যন্তও ছুরি যেন না চালানো হয়। এইভাবে পশু কুরবানি করার পর যদি আপনার মুখস্থ থাকে তাহলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাম। আর যদি এই দোয়াটি মুখস্থ না থাকে তাহলে বাংলায় এইভাবে বললেই হবে যে, হে আল্লাহ, আমার পক্ষ থেকে এই পশু কুরবানি কবুল করুন। আর যদি অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হয় তাহলে সেই ব্যক্তির নাম নিয়ে বলতে হবে, হে আল্লাহ, আপনি আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, আব্দুর রহমানের পক্ষ থেকে এই কুরবানি কবুল করুন। এই হলো সুন্নাহ সম্মত জবাই পদ্ধতি। পশু কুরবানি করার এই পদ্ধতি যদি কারো একটুও জটিল মনে হয়ে থাকে তাহলে একেবারে সহজ করে বলে দিচ্ছি। পশু শোয়ানোর পর মাত্র দুটি কাজ করুন। এক, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। দুই, পশুর গলায় ছুরি চালিয়ে তার খাদ্যনালী, শ্বাসনালী, গলার দুই পাশের প্রধান দুটি রগ, যেগুলিকে জাগুলার ভেইন বলা হয়, কেটে দিন। এই দুটি কাজ করলেই আপনি মনের মধ্যে যার নিয়তে কুরবানি করেছেন তার কুরবানি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।